সকল প্রশংসা আল্লাহর জন্য। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু জীবনী ও ঘটনা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা। তিনি মক্কার বিখ্যাত বানু উমাজ্জা গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি এই বংশের আবুল আশির পৌত্র ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভের প্রথম দিকেই হিজরাতের বেশ পূর্বে তিনি ইসলাম গ্রহণ করেন। উমাজ্জাগণ অনেক পরে ইসলাম গ্রহণ করিলেও ব্যক্তিগতভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই সৎ সাহসের জন্য প্রসিদ্ধি লাভ করেন। তিনি একজন ধনী ব্যবসায়ী, সেহেতু তাহকে উসমান গনি বলা হইত, এবং সামাজিক খ্যাতি ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি সৌন্দর্য ও শালীনতার প্রতীক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা রুকায়ার সহিত তাহার বিবাহ ইসলাম গ্রহণের পর সংঘটিত হয় এবং তিনি বিবাহের পর পত্নীসহ আবিসিনিয়ায় হিজরত করেন। শিবলি সিরাতুন্নবী 2-426। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়াতে মুসলিমগণের 2টি হিজরাতেই অংশগ্রহণ করেন। তৎপর মদিনায় মুহাজিরগণের সহিত মিলিত হন। তাহার স্ত্রী পীড়িতা থাকায় তিনি বাদরের যুদ্ধে যোগদান করিতে পারেন নাই। হযরত রুকাজ্জার রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সহিত তাহার অপর এক কন্যা উম্মু কুলসুমের বিবাহ দেন। এই কারণে তাহাকে জুন নুরাইন, 2 জ্যোতির অধিকারী বলা হইত। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের পূর্বে খলিফা নির্বাচনের উদ্দেশ্যে বিশিষ্ট যে 6 জন সাহাবীর সমন্বয়ে একটি মাজলিস গঠন করিয়াছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাহাদের অন্যতম। তাহারা সর্বসম্মতিক্রমে উসমান রাদিয়াল্লাহু আনহু কে খলিফা পদে মনোনীত করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাহার খিলাফতকালে কুরআন ও সুন্নাহর নীতি অনুসরণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতের 7ম বৎসরে মুসলিমদের প্রথম অন্তবিরোধ আরম্ভ হয় এবং স্বয়ং খলিফা এই বিরোধ বহনীতে শাহাদাত বরণ করেন। আরব ঐতিহাসিকগণ এই ব্যাপারে খলিফার বিরুদ্ধবাদীগণের অভিযোগসমূহ লিপিবদ্ধ করিয়াছেন। আত-তাবারিকিত আর রিয়াদুন নাদিরা ফি মানাকিবিল আশারাত কারো 1387, 137-152 পুস্তকে ইহার বিস্তারিত আলোচনা আছে। তাহার বিরুদ্ধে প্রথম এবং প্রধান অভিযোগ ছিল এই যে, তিনি তাহার আত্মীয় স্বজনগণকে প্রাদেশিক শাসনকর্তার পদে নিয়োগ করিয়াছিলেন। বাস্তবিক পক্ষে এই শাসনকর্তাদের অধিকাংশই হযরত উমার রাদিয়াল্লাহু আনহু এর সময়েই নিযুক্ত হইয়াছিলেন। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু এর সময়েই প্রাদেশিক শাসনকর্তাগণের স্বাতন্ত্র্যপ্রিয়তার জন্য তাহাদিগকে খলিফার ক্ষমতাধীনে রাখা ক্রমশ দুরূহ হইয়া উঠিতেছিল। কিন্তু হযরত উমার রাদিয়াল্লাহু আনহু তাহার ব্যক্তিত্ব প্রভাবে প্রাদেশিক শাসনকর্তাগণকেও আয়ত্তে রাখিতে সক্ষম হইয়াছিলেন। হযরত উসমানের নমনীয়তার সুযোগ লইয়া তাহার গোত্রীয় আত্মীয় স্বজনগণ তাহার উপর প্রাধান্য বিস্তার করে। তাহার বিরুদ্ধে আর একটি অভিযোগ এই ছিল যে, তিনি বিজয়লব্ধ ধন সম্পত্তির একাংশ তাহার আত্মীয় স্বজনকে দান করিয়াছিলেন। উসমানী খিলাফতের পূর্বে যে মধ্যপ্রাচ্যের অমুসলিম দেশগুলির বিরুদ্ধে যে জিহাদ চলিতেছিল, তাহাতে যে মালুল গানিমা পাওয়া যাইত তাহা সমস্ত সৈনিকের মধ্যে বণ্টন করিয়া দেওয়া হইত। ইহা হইতে কিছু কিছু অংশ বিশেষভাবে বিশিষ্ট ব্যক্তিগণকে দেওয়া হইত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জনগণের সম্পদ হইতে অন্যায়ভাবে কাহাকেও কিছু দেন নাই। ব্যক্তিগত সম্পদ হইতে অনেক সময় আত্মীয় স্বজনকেও দান করিতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সংগৃহীত কুরআন মজিদের প্রামাণ্য অনুলিপি প্রস্তুত করাইয়া প্রাদেশিক শাসনকর্তাগণের নিকট পাঠাইয়া দেন এবং আঞ্চলিক পাঠ বৈষম্যযুক্ত অনুলিপিগুলি জ্বালাইয়া ফেলিতে আদেশ দেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর এই কার্যের উদ্দেশ্য ছিল যে, বিস্তীর্ণ মুসলিম খিলাফতে প্রচলিত আরবি বাকরীতির অনুপ্রবেশে যেন কুরআনে পাঠ বৈষম্যের সৃষ্টি না হয়। অথচ ইহাকেও তাহার বিরুদ্ধবাদীরা আন্দোলনের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময়ে অশান্তির ঘটনা প্রবাহের সংক্ষিপ্ত বিবরণ এইরূপ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর 12 বর্ষব্যাপী খিলাফতকাল 2 অংশে বিভক্ত। প্রথম 6 বৎসরে 23-29 শান্তি বিরাজ করে এবং শেষ 6 বৎসর 30-35 অশান্তির কাল। এই বিদ্রোহ ও ষড়যন্ত্রের কেন্দ্র ছিল মিসর। সেই সমুদ ইহুদি যাহারা শুধু মৌখিকভাবে লোক দেখানোর জন্য ইসলাম গ্রহণ করিয়াছিল। এই ষড়যন্ত্রকারী দলের নেতা ছিল মুসলমান ছদ্মবেশী ইহুদি সন্তান আবদুল্লাহ ইবনে সাবা। সানার অধিবাসী আবদুল্লাহ ইবনে সাবা ইসলাম গ্রহণের কিছুকাল পর মদিনায় আসিয়া বসবাস আরম্ভ করিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নাম নিয়া হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে মুসলমানদিগকে উস্কাইতে লাগিল।
ইহার পর সে বসরায় গিয়া একই প্রক্রিয়ায় উসমান রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে জনসাধারণকে উত্তেজিত করিতে লাগিল। তারপর কুফা ও দামেস্কে গিয়া একই কাজ করিতে লাগিল। অবশেষে মিসরে পৌঁছাইয়া জনসাধারণকে এত উত্তেজিত করিয়া তুলিল যে তাহারা উসমান রাদিয়াল্লাহু আনহু কে নিহত করাকেই জাতির স্বার্থে সর্ববৃহৎ কর্ম বলিয়া মনে করিতে লাগিল। কিছুকাল যাবত এইরূপ দুর্যোগের যে মেঘ পুঞ্জীভূত হইতেছিল ৩৫ হিক এর শেষে তাহার বৈক প্রকাশ ঘটিল। বিভিন্ন প্রদেশের বিদ্রোহীগণ মদিনার দিকে যাত্রা করে। সর্বপ্রথম আসে মিসরিলগণ। খলিফার সহিত সাক্ষাতে তাহাদের অভিযোগসমূহ অতিশয় তীব্র ভাষায় প্রকাশ করে। কিন্তু খলিফার নম্র এবং শান্ত ব্যবহারে তাহার প্রশমিত হয়। খলিফা তাহাদিগের সমস্ত দাবি মানিয়া লন। কিন্তু পথিমধ্যে আল আরিশ নামক স্থানে হরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর এক দূত ধরা পড়ে এবং তাহার নিকটে একটি পত্র পাওয়া যায়। ইহা মিসরের গভর্নর আবদুল্লাহ ইবনে সাদের নিকট লিখিত ছিল। পত্রে আন্দোলনের এই নেতৃবৃন্দকে দেশে প্রত্যাবর্তনের পর মৃত্যুদণ্ড দিতে কিংবা অঙ্গচ্ছেদ করিতে বলা হইয়াছিল। এই পত্র হস্তগত হওয়ায় ফলে বিদ্রোহীগণ ক্রোধান্বিত হইয়া প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে মদিনায় ফিরিয়া আসে। হরত উসমান রাদিয়াল্লাহু আনহু এই পত্র তাহার লিখিত বলিয়া অস্বীকার করেন এবং ইহা তাহার শত্রুগণের দুর্বিসন্ধিমূলক কার্য বলিয়া অনুমান করেন। অবশেষে লেখার পদ্ধতিতে ধরা পড়িল যে ইহা মারওয়ানের লেখা। হরত আলী রাদিয়াল্লাহু আনহু ও অপরাপর সাহাবাগণ আপ্রাণ চেষ্টা করিলেন যাহাতে বিদ্রোহীগণ মদিনা ত্যাগ করিয়া চলিয়া যায়। বিদ্রোহীগণ বুঝিতে পারিল যে চিঠি সত্যই উসমানের রাদিয়াল্লাহু আনহু লেখা নয়। তথাপিও তাহারা উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফাত ত্যাগের জন্য আন্দোলন চালাইয়া গেল। বিদ্রোহীগণ হরত উসমান রাদিয়াল্লাহু আনহু কে গৃহে অবরুদ্ধ করিয়া রাখে। হরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিতে সাহাবীগণকে নিষেধ করেন। কিন্তু তাহাদের কেহ কেহ আপন পুত্রগণকে হরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর গৃহদ্বারে প্রহরী নিযুক্ত করেন। হরত আয়শা রাদিয়াল্লাহু আনহু এই সময়ে মক্কায় হাজ করিতে গিয়াছিলেন। হরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজ মর্যাদায় অবিচলিত থাকিয়া ঘোষণা করিয়া দিলেন যে তিনি কোনো অবস্থাতেই খিলফাত ত্যাগ করিবেন না। কয়েকদিন এইরূপ অবরোধের পর কতিপয় ব্যক্তি ৩৫ হিক জুন ৬৫৬ মুহাম্মদ ইবন আবি বকরের নেতৃত্বে খলিফার গৃহাভ্যন্তরে প্রবেশ করিয়া তাহাকে আক্রমণ করে। খলিফা এই সময় কুরআন পাঠ করিতেছিলেন। তাহার রক্ত কুরআনের উপর ছিটকাইয়া পড়ে। তাহার কালব গোত্রীয়া স্ত্রী নাইলা বিনত ফুরাফিসা আহত হন। খলিফার শাহাদাতের পর রাত্রে অতি গোপনীয়তার সহিত তাহার মৃতদেহ কয়েকজন আত্মীয় দাফন করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া হইতে খলিফাকে সাহায্য করিবার মানসে একদল সৈন্য প্রেরণ করিয়াছিলেন। পথে খলফার নিহত হওয়ার সংবাদ পাইয়া আবার তাহার সিরিয়ায় ফিরিয়া যায়। এই হত্যাকাণ্ডের ফলে ইসলামের রাজনৈতিক এবং ধর্মীয় একতা নষ্ট হইয়া যায় এবং ধর্মীয় মতবিরোধ ও গৃহযুদ্ধের যুগ আরম্ভ হয়। হরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফাত এবং ইহার রক্তাক্ত সমাপ্তি ইসলামের ইতিহাসে একটি করুণ ও যুগান্তকারী ঘটনা। ইতিহাস সাক্ষ্য দেয় যে হরত উসমান রাদিয়াল্লাহু আনহু অত্যাধিক নির্মল চরিত্রসম্পন্ন ছিলেন এবং সরলপ্রাণ ব্যক্তি ছিলেন। নম্রতা, ধর্মপ্রাণতা ইত্যাদি গুণাবলী তাহার চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। কোরআন সংকলনের বিশেষ অবদানের জন্য তাহাকে জামেউল কোরআন উপাধি দেয়া হয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, বেহেশতে প্রত্যেক নবীরই সঙ্গী থাকিবে, আমার সঙ্গী হইবে উসমান। ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদত ও উসমান রাদিয়াল্লাহু আনহু এর খলিফা মনোনয়ন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু চরমপন্থীদের হাতে ছালাতরত অবস্থায় ছুরিকাহত হন। অতঃপর তিনি পরবর্তী খলিফা মনোনয়নের জন্য ৭ সদস্যের পরিষদ গঠন করে দিয়ে যান। ওই পরিষদ ওসমান রাদিয়াল্লাহু আনহু কে খলিফা মনোনীত করেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতের বায়াত গ্রহণ করেন। এ সম্পর্কে নিম্নোক্ত হাদিস আমর ইবনু মায়মুন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে আহত হবার কিছুদিন পূর্বে মদিনায় দেখেছি যে তিনি হুজাইফাহ ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ও ওসমান ইবনু হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এর নিকট দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা এটা কি করলে? তোমরা এটা কি করলে? তোমরা কি আশঙ্কা করছ যে তোমরা ইরাক ভূমির উপর যে কর ধার্য করেছ তা বহনে ওই ভূখণ্ড অক্ষম? তারা বললেন, আমরা যে পরিমাণ কর ধার্য করেছি ওই ভূখণ্ড তা বহনে সক্ষম। এতে বাড়তি কোনো বোঝা চাপানো হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আবার চিন্তা করে দেখ যে তোমরা এ ভূখণ্ডের উপর যে কর আরোপ করেছ তা বহনে সক্ষম নয়।
বর্ণনাকারী বলেন, তারা বললেন, না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তবে ইরাকের বিধবাগণকে এমন অবস্থায় রেখে যাব যাতে তারা আমার পরে কখনো অন্য কারো মুখাপেক্ষী না হয়। বর্ণনাকারী বলেন, অতঃপর চতুর্থ দিন তিনি আহত হলেন। যেদিন ভোরে তিনি আহত হন, আমি তার কাছে দাঁড়িয়েছিলাম এবং তার ও আমার মাঝে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য কেউ ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু দুকাতারের মধ্য দিয়ে চলার সময় বলতেন, কাতার সোজা করে নাও। যখন দেখতেন কাতারে কোনো ত্রুটি নেই তখন তাকবীর বলতেন। তিনি অধিকাংশ সময় সূরা ইউসুফ, সূরা নাহল অথবা এ ধরনের সূরা প্রথম রাকাতে তিলাওয়াত করতেন, যেন অধিক পরিমাণে লোক প্রথম রাকাতে শরিক হতে পারেন। তাকবীর বলার পরেই আমি তাকে বলতে শুনলাম, একটি কুকুর আমাকে আঘাত করেছে, অথবা বলেন, আমাকে আক্রমণ করেছে। ঘাতক ইলজ দ্রুত পলায়নের সময় দুধারী খঞ্জর দিয়ে ডানে বামে আঘাত করে চলছে। এভাবে সে 13 জনকে আহত করল। এদের মধ্যে 7 জন শহীদ হলেন। এ অবস্থা দেখে এক মুসলিম তার লম্বা চাদরটি ঘাতকের উপর ফেলে দিলেন। ঘাতক যখন বুঝতে পারল যে সে ধরা পড়ে যাবে তখন সে আত্মহত্যা করল। ওমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে সামনে এগিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকটে যারা ছিল শুধুমাত্র তারাই ব্যাপারটি দেখতে পেল। আর মসজিদের শেষে যারা ছিল তারা ব্যাপারটি এর অধিক বুঝতে পারল না যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। তাই তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে লাগল। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিয়ে সংক্ষেপে ছালাত আদায় করলেন। যখন মুসলিগণ চলে গেলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দেখ তো কে আমাকে আঘাত করল। তিনি কিছুক্ষণ অনুসন্ধান করে এসে বললেন, মুগিরাহ ইবনু শুবাহ রাদিয়াল্লাহু আনহু এর গোলাম আবু লুলু। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওই কারিগর গোলামটি? তিনি বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তার সর্বনাশ করুন। আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি। হে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তুমি এবং তোমার পিতা মদিনার কাফির গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট অনেক অমুসলিম গোলাম ছিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি, অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ভুল বলছ। কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে, তোমাদের কিবলামুখী হয়ে ছালাত আদায় করে, তোমাদের মতো হজ্জ করে। অতঃপর তাকে তার ঘরে নেয়া হল। আমরা তার সঙ্গে চললাম। মানুষের অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল ইতিপূর্বে তাদের উপর এত বড় মুসিবত আর আসেনি। কেউ কেউ বলছিলেন, ভয়ের কিছু নেই। আবার কেউ বলছিলেন, আমি তার সম্পর্কে আশঙ্কাবোধ করছি। অতঃপর খেজুরের শরবত আনা হল, তিনি তা পান করলেন। কিন্তু তা তার পেট হতে বেরিয়ে পড়ল। অতঃপর দুধ আনা হল, তিনি তা পান করলেন, তাও তার পেট হতে বেরিয়ে পড়ল। তখন সকলেই বুঝতে পারলেন তার মৃত্যু অবশ্যম্ভাবী। আমরা তার নিকট উপস্থিত হলাম। অন্যান্য লোকজনও আসতে শুরু করল। সকলেই তার প্রশংসা করতে লাগল। তখন যুবক বয়সী একটি লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার জন্য আল্লাহর সুসংবাদ রয়েছে, আপনি তা গ্রহণ করুন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য গ্রহণ করেছেন, ইসলামের প্রাথমিক যুগেই আপনি তা গ্রহণ করেছেন, যে সম্পর্কে আপনি নিজেই অবগত আছেন। অতঃপর আপনি খলিফা হয়ে ন্যায়বিচার করেছেন। অতঃপর আপনি শাহাদত লাভ করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি পছন্দ করি যে তা আমার জন্য ক্ষতিকর বা লাভজনক না হয়ে সমান সমান হয়ে যাক। যখন যুবকটি চলে যেতে উদ্যত হল তখন তার লুঙ্গিটি মাটি ছুঁয়ে যাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবকটিকে আমার নিকট ডেকে আন। তিনি বললেন, হে ভাতিজা, তোমার কাপড়টি উঠিয়ে নাও। এটা তোমার কাপড়ের পরিচ্ছন্নতার জন্য এবং তোমার রবের নিকট পছন্দনীয়। হে আব্দুল্লাহ ইবনু ওমর, তুমি হিসাব করে দেখ আমার ঋণের পরিমাণ কত। তারা হিসাব করে দেখতে পেলেন ৮৬ হায়ার দিরহাম বা এর কাছাকাছি। তিনি বললেন, যদি ওমরের পরিবার পরিজনের মাল দ্বারা তা পরিশোধ হয়ে যায় তবে তা দিয়ে পরিশোধ করে দাও, অন্যথা আদি ইবনু কাব এর বংশধরদের নিকট হতে সাহায্য গ্রহণ কর। তাদের মাল দিয়েও যদি ঋণ পরিশোধ না হয় তবে কুরাইশ কবিলা হতে সাহায্য গ্রহণ করবে, এর বাইরে কারো সাহায্য গ্রহণ করবে না। আমার পক্ষ হতে তাড়াতাড়ি ঋণ আদায় করে দাও।
উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর খিদমতে তুমি যাও এবং বল ওমর আপনাকে সালাম পাঠিয়েছেন। আমিরুল মুমিনিন শব্দটি বলবে না, কেননা এখন আমি মুমিনগণের আমির নই। তাকে বল ওমর ইবনুল খাত্তাব তার সাথীদ্বজের পাশে দাফন হবার অনুমতি চাচ্ছেন। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর খিদমতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন। তিনি বললেন, প্রবেশ কর। তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদছেন। তিনি গিয়ে বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তার সঙ্গীদ্বজের পার্শ্বে দাফন হবার জন্য আপনার অনুমতি চেয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, তা আমার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আজ আমি এ ব্যাপারে আমার উপরে তাকে অগ্রগণ্য করছি। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসছেন তখন বলা হল, এই যে আব্দুল্লাহ ফিরে আসছে। তিনি বললেন, আমাকে উঠিয়ে বসাও। তখন এক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বসিয়ে ধরে রাখলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি সংবাদ? তিনি বললেন, আমিরুল মুমিনিন আপনি যা কামনা করেছেন তাই হয়েছে, তিনি অনুমতি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় কোনো বিষয় আমার নিকট ছিল না। যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমাকে উঠিয়ে নিয়ে তাকে আমার সালাম জানিয়ে বলবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আপনার অনুমতি চাচ্ছেন। যদি তিনি অনুমতি দেন তবে আমাকে প্রবেশ করাবে, আর যদি তিনি অনুমতি না দেন তবে আমাকে সাধারণ মুসলিমদের গোরস্থানে নিয়ে যাবে। এ সময় উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু কে কতিপয় মহিলাসহ আসতে দেখে আমরা উঠে পড়লাম। হাফসা রাদিয়াল্লাহু আনহু তার নিকট গিয়ে কিছুক্ষণ কাঁদলেন। অতঃপর পুরুষরা এসে প্রবেশের অনুমতি চাইলে তিনি ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতর হতেও আমরা তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তারা বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি ওসিয়ত করুন এবং খলিফা মনোনীত করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, খিলাফতের জন্য এ কয়েকজন ছাড়া অন্য কাউকে আমি যোগ্যতম পাচ্ছি না, যাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তিকালের সময় রাই ও খুশি ছিলেন। অতঃপর তিনি তাদের নাম বললেন, আলী, ওসমান, জুবায়ের, তালহা, সাদ ও আব্দুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহু। অতঃপর বললেন, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু সে খিলাফত লাভ করতে পারবে না। তা ছিল শুধু সান্ত্বনা মাত্র। যদি খিলাফতের দায়িত্ব সাদ রাদিয়াল্লাহু আনহু এর উপর ন্যস্ত করা হয় তবে তিনি এর জন্য যোগ্যতম ব্যক্তি। আর যদি তোমাদের মধ্যে অন্য কেউ খলিফা নির্বাচিত হন তবে তিনি যেন সর্ব বিষয়ে সাদের সাহায্য ও পরামর্শ গ্রহণ করেন। আমি তাকে অযোগ্যতা বা খিয়ান্তের কারণে অপসারণ করিনি। আমার পরের খলিফাকে আমি ওসিয়ত করছি, তিনি যেন প্রথম যুগের মুহাজিরগণের হক সম্পর্কে সচেতন থাকেন, তাদের মান সম্মান রক্ষায় সচেষ্ট থাকেন। আমি তাকে আনসার সাহাবীগণের যারা মুহাজিরগণের আসার আগে এই নগরীতে মদিনায় বসবাস করে আসছিলেন এবং ঈমান এনেছেন তাদের প্রতি সদ্ব্যবহার করার ওসিয়ত করছি যে তাদের মধ্যে নেককারগণের ওর আপত্তি যেন গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে কারোর ভুল ত্রুটি হলে তা যেন ক্ষমা করে দেয়া হয়। আমি তাকে এ ওসিয়ত করছি যে তিনি যেন রাজ্যের বিভিন্ন শহরের অধিবাসীদের প্রতি সদ্ব্যবহার করেন, কেননা তারাও ইসলামের হিফায়তকারী এবং তারাই ধন সম্পদের যোগানদাতা। তারাই শত্রুদের চোখের কাঁটা। তাদের হতে তাদের সন্তুষ্টির ভিত্তিতে কেবলমাত্র তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যেন জাকাত আদায় করা হয়। আমি তাকে পল্লীবাসীদের প্রতি সদ্ব্যবহার করারও ওসিয়ত করছি, কেননা তারাই আরবের ভিত্তি এবং ইসলামের মূল শক্তি। তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এনে তাদের দরিদ্রদের মধ্যে যেন বিলিয়ে দেয়া হয়। আমি তাকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিম্মিদের বিষয়ে ওসিয়ত করছি যে তাদের সঙ্গে কৃত অঙ্গীকার যেন পুরা করা হয়, তাদের পক্ষাবলম্বনে যেন যুদ্ধ করা হয়, তাদের শক্তি সামর্থ্যের অধিক জিয়া যেন চাপানো না হয়। রাবি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তিকাল হয়ে গেলে আমরা তার লাশ নিয়ে পায়ে হেঁটে চললাম। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু কে সালাম করলেন এবং বললেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকে প্রবেশ করাও। অতঃপর তাকে প্রবেশ করান হল এবং তার সঙ্গীদ্বজের পাশে দাফন করা হল। যখন তার দাফন কাজ শেষ হল তখন ওই ব্যক্তিবর্গ একত্রিত হলেন। এ সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা তোমাদের বিশ্বাসটি তোমাদের মধ্য হতে তিনজনের উপর ছেড়ে দাও। তখন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার বিশ্বাসটি আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর অর্পণ করলাম।
তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বিশ্বাসটি ওসমান রাদিয়াল্লাহু আনহু এর উপর ন্যস্ত করলাম। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বিশ্বাসটি আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু এর উপর ন্যস্ত করলাম। অতঃপর আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন, আপনাদের দুজনের মধ্য হতে কে এই দায়িত্ব হতে অব্যাহতি পেতে ইচ্ছা করেন? এ দায়িত্ব অপর জনের উপর অর্পণ করব। আল্লাহ ও ইসলামের হক আদায় করা তার অন্যতম দায়িত্ব হবে। কে অধিকতর যোগ্য সে সম্পর্কে দুজনেরই চিন্তা করা উচিত। ব্যক্তিত্ব চুপ থাকলেন। তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু নিজেই বললেন, আপনারা এ দায়িত্ব আমার উপর ন্যস্ত করতে পারেন কি? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাদের মধ্যকার যোগ্যতম ব্যক্তিকে নির্বাচিত করতে একটুও ত্রুটি করব না। তারা উভয়ে বললেন, হ্যাঁ। তাদের একজনের হাত ধরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আপনার যে ঘনিষ্ঠ আত্মীয়তা এবং ইসলাম গ্রহণের অগ্রগামিতা আছে তা আপনিও ভালোভাবে জানেন। আল্লাহর ওয়াস্তে এটা আপনার জন্য জরুরি হবে যে, যদি আপনাকে খলিফা মনোনীত করি তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। আর যদি ওসমান রাদিয়াল্লাহু আনহু কে মনোনীত করি তবে আপনি তার কথা শুনবেন এবং তার প্রতি অনুগত থাকবেন। অতঃপর তিনি অপর জনের সঙ্গে একান্তে অনুরূপ কথা বললেন। এভাবে অঙ্গীকার গ্রহণ করে তিনি বললেন, হে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনার হাত বাড়িয়ে দিন। তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এর তার হাতে বায়াত করলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু তার ওসমান রাদিয়াল্লাহু আনহু এর নিকট বায়াত করলেন। অতঃপর মদিনাবাসীগণ এগিয়ে এসে সকলেই বায়াত করলেন। আলোচ্য হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু এর বদান্যতার প্রমাণ রয়েছে। এতে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর প্রতি ওমর রাদিয়াল্লাহু আনহু এর সম্মান করার বিষয়টিও ফুটে উঠেছে। সাথে সাথে নেতা মনোনয়নের ব্যাপারেও রয়েছে দিক নির্দেশনা। এ হাদিসটিতে মুমিনদের রাজনৈতিক ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এ হাদিস থেকে শিক্ষা নিয়ে আমাদের পার্থিব জীবনকে ঢেলে সাজাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। 700 গুণ লাভ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে এক দুর্ভিক্ষ সংঘটিত হয়। খাদ্যদ্রব্য একেবারেই দুর্লভ হয়ে পড়ে এবং মানুষের দুঃখ দুর্দশা চরম আকার ধারণ করে। সেই সময় হযরত উসমানের প্রায় 1000 মণ গমের একটি চালান বিদেশ হতে মদিনায় পৌঁছল। শহরের কয়েকজন ব্যবসায়ী তার কাছে এল। তারা তার সমস্ত গমের চালান 50% লাভে কিনে নেয়ার প্রস্তাব দিল। সেই সাথে তারা এ ওয়াদা করল যে তারা দুর্ভিক্ষ পীড়িত জনগণের দুর্দশা লাঘবের জন্যই এটা কিনতে চেয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা যদি আমাকে 1000 গুণ লাভ দিতে পার তবে আমি দিতে পারি, কেননা অন্য একজন আমাকে 700 গুণ লাভ দিতে চেয়েছেন। ব্যবসায়ীরা বলল, বলেন কি? চালান মদিনায় আসার পর তো আমরাই প্রথম এলাম আপনার কাছে। 700 গুণ লাভের প্রস্তাব কে কখন দিল? হযরত ওসমান বললেন, এই প্রস্তাব আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে। আমি এই চালানের সমস্ত গম বিনামূল্যে গরিবদের মধ্যে বিতরণ করব। এর বিনিময়ে আল্লাহ আমাকে 700 গুণ বেশি পুণ্য দিবেন বলে ওয়াদা করেছেন। শিক্ষা। পবিত্র কুরআনের সূরা বাকারার 261 নং আয়াতে এই ওয়াদার উল্লেখ রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্ভবত ওই দিকেই ইঙ্গিত করেছেন। হযরত ওসমানের মহানুভবতার এই ঘটনা বিপন্ন মানুষের সেবাকে ইসলাম কত গুরুত্ব দেয় তারই প্রমাণ বহন করে। জনসেবা ও ত্যাগের এই মনোভাব বিশেষভাবে ধনীদের মধ্যে সঞ্চারিত হওয়া খুবই জরুরি। হযরত উসমানের দানশীলতা ও মিতব্যয়িতা। একদিন এক নিঃস্ব লোক রাসূলের নিকট এসে কিছু সাহায্য চাইল। তখন রাসূলের নিকট কিছুই ছিল না। তিনি লোকটাকে হযরত উসমানের নিকট পাঠালেন। দরিদ্র ব্যক্তিটি হযরত উসমানের গৃহে উপস্থিত হয়ে দেখে যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে। হযরত উসমান শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে ছড়িয়ে বাকিগুলি আবার স্তূপে রেখে দিচ্ছিলেন। লোকটি ধারণা করল যে হযরত উসমান বড় কৃপণ। সে মনে মনে ভাবল যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ হতে শস্য কেড়ে নিত না। তাই কিছুই না চেয়ে লোকটি চলে গেল। পরদিন লোকটি আবার রাসূলের নিকট উপস্থিত হল এবং কিছু চাইল। সে রাসূলকে জানাল যে কৃপণ উসমানের রাদিয়াল্লাহু আনহু নিকট কিছুই আশা করা যায় না, তাই সে কিছুই চায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার হযরত উসমানের নিকট পাঠালেন। অনিচ্ছা সত্ত্বেও গেল এবং দেখতে পেল যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার চাকরকে বাতির সলতে উঁচু করে দেয়ার দায়ে বকাঝকা করছেন, কারণ তাতে অধিক তেল খরচ হয়।
দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরও উজ্জ্বল হয়ে জ্বলে এবং সে কখনো এরূপ তেলের হিসাব করে না। হযরত উসমানের কৃপণতা সম্বন্ধে তার ধারণা আরও জোরদার হল। কিছু না চেয়েই সে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ফিরে গেল। হযরত উসমানের বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবার বললেন হযরত উসমানের কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে। তৃতীয়বার লোকটি হযরত উসমানের নিকট এসে দেখে যে হযরত উসমানের বাড়িতে তুলা শুকাতে দেয়া হয়েছে, ঢেকে দেয়া হয়েছে জাল দিয়ে। জালের নিচ হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল। হযরত উসমান সেগুলিকে ধরে আবার জালের নিচে রাখছেন। লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল। ভাবল এমন কৃপণও কি কিছু দান করতে পারে। তবুও যেহেতু রাসূল তাকে ৩ বার উসমান রাদিয়াল্লাহু আনহু এর কাছে পাঠিয়েছেন, তাই সে গিয়ে কিছু চাইল। হযরত উসমান ভাবলেন লোকটিকে কি দেওয়া যায়, যে লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন, তার চাইতে সাহায্য নেওয়ার যোগ্য আর কে হতে পারে। তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা। রেখাটিকে একটি উটের কাফেলা বলেই মনে হল। কিছুক্ষণ পর হযরত উসমান বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল, সেটিই ফিরে আসছে। হযরত উসমান তাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উটটি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্যসম্ভার আছে সেটিই সে নিতে পারে। লোকটি প্রথম মনে করল যে হযরত উসমান তামাশা করছেন। কিছুক্ষণ কথাবার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না। সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট। সবচেয়ে ভালো এবং প্রথম উটটিই তার পছন্দ হল। সেটি সে নিতে চাইল। কাফেলার পরিচালক অনুমতি দিল। কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেয়া সহজ নয়। সবগুলো উটই প্রথমটিকে অনুসরণ করল। কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেয়া হবে। হযরত উসমানের নিকট খবর দেয়া হল যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেয়া সম্ভব হয়নি, তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি। খবর শুনে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হয়তো আল্লাহর ইচ্ছা এই যে কাফেলার সবগুলি উটি লোকটি পাবে। অতঃপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলো উটি যেন লোকটিকে দেয়া হয়। লোকটি তো বিস্ময়ে অবাক। অত বড় কৃপণের কিভাবে এত বড় দান করা সম্ভব হল। হতবাক হয়ে সে তার পূর্ববর্তী ৩ অভিজ্ঞতা জানাল এবং দুপ্রকার ব্যবহারের তাৎপর্য কি জানতে চাইল। হযরত উসমান যে জবাব দিলেন তার সারমর্ম এই যে আল্লাহ বিশ্বের সমস্ত সম্পদের মালিক, মানুষ হল তত্ত্বাবধানকারী বা পাহারাদার। সে শুধু আল্লাহর ইচ্ছানুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে। মানুষের কাজ হল আল্লাহর সম্পদ নিজের মর্জিমতো রক্ষণাবেক্ষণ করা। যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানকালে কোনো সম্পদের এক কণামাত্র বিনষ্ট হয়, তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয়, বরং একটি বিরাট দায়িত্বও। শিক্ষা: মুমিনকে অবশ্যই দানশীল হতে হবে, কিন্তু সে কখনো অপচয়কারী ও অপব্যয়কারী হতে পারবে না। কেনান অপচয়কারী ও অপব্যয়কারী শয়তানের ভাই কি? আল কুরআন ১ অংশ। নাম উসমান, কুনিয়াত আবু আমর, আবু আবদিল্লাহ, আবু লায়লা এবং লকব জুন নুরাইন। তাবাকাত ৩ ডিভিশন ৫৩। তাহজিবুত তাহজিব। পিতা আফফান, মাতা আরোরা বিন্তু কুরাইয়। কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান। তার ঊর্ধ্ব পুরুষ আবদে মান্নাফে গিয়ে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। খুলাফায়ে রাশেদার ৩য় খলিফা। তার নানি বায়দা বিন্তু আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফু। জন্ম হস্তিসনের ৬ বছর পরে ৫৭৬ খ্রিস্টাব্দে। আল ইস্তিয়াব এ হিসাবে রাসূলে করিম থেকে তিনি ৬ বছর ছোট। তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে। ফলে শাহাদাতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মতপার্থক্য পরিলক্ষিত হয়। কোনো বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে। ফিতনাতুল কুবরা দক্তোহা হুসাইন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী। মাংসহীন গণ্ডদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা, ঘন কেশ, বুক ও কোমর চওড়া, কান পর্যন্ত ঝোলানো জুলফি, পায়ের নলা মোটা, পশম ভরা লম্বা বাহু, মুখে বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণখচিত দাগ। হযরত উসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতো জাহিলি যুগের অন্ধকারেই রয়ে গেছে। তার ইসলাম পূর্ব জীবন এমনভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম।
ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোনো তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেননি। হযরত উসমান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য ও লৌকিকতাবোধ ইত্যাদি গুণাবলীর জন্য সব সময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গনি উপাধি লাভ করেন। হযরত উসমানকে সাবেকুনাল আওয়ালুন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী, আশারায়ে মুবাশশারা এবং সেই 6 জন শ্রেষ্ঠ সাহাবীর মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরণ খুশি ছিলেন। আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল। তারই তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। সিরাতে ইবন হিশাম, মক্কার আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হযরত উসমান রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জান-মাল ও সহায় সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন। হযরত উসমান বলেন, আমি ইসলাম গ্রহণকারী 4 জনের মধ্যে চতুর্থ। উসুদুল গাবা ইবন ইসহাকের মতে আবু বকর, আলী এবং যায়েদ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হযরত উসমান। হযরত উসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মুহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সারকথা নিম্নরূপ। কেউ কেউ বলেন তার খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যদ্বক্তা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ঈমান আনার জন্য উৎসাহ দেন। তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন। আল ফিতনাতুল কুবরা পক্ষান্তরে ইবন সাদ সহ আরও অনেকে বর্ণনা করেন হযরত উসমান সিরিয়া সফরে ছিলেন। যখন তিনি মুজান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন তখন তন্দালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন, ও হে ঘুমন্ত ব্যক্তিরা, তাড়াতাড়ি কর। আহমাদ নামের রাসূল মক্কায় আত্মপ্রকাশ করেছেন। মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য। অতঃপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন। তাবাকাত 3/55। হযরত উসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স 30-এর উপরে। ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল। একদিন হযরত আবু বকররা তার সামনে ইসলাম পেশ করলেন। ঘটনাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তখন সে পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, উসমান, জান্নাতের প্রবেশকে মেনে নাও। আমি তোমাদের এবং আল্লাহর সকল মাখলুকের প্রতি তার রাসূল হিসেবে এসেছি। একথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন। হযরত উসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন। 2 অংশ। হযরত উসমানের সহোদরা আমিনা, বৈপিত্রীয় ভাই বোন ওয়ালিদ, খালিদ, আম্মারা, উম্মু কুলসুম সবাই মুসলমান হয়েছিলেন। তাদের পিতা উকবা ইবন আবি মুলিত। দারুকুতনি বর্ণনা করেছেন, উম্মু কুলসুম প্রথম পর্বের একজন মুহাজির। বলা হয়েছে তিনিই প্রথম কুরাইশ বধূ যিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বাইজাত করেন। হযরত উসমানের অন্য ভাই বোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয়। তার চাচা হাকাম ইবন আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম মার দিত। সে বলতো, একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার মুখে কালি দিয়েছ। এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। এতে হযরত উসমানের ঈমান একটু টলেনি। তিনি বলতেন, তোমাদের যা ইচ্ছে কর, এ দিন আমি কখনো ছাড়তে পারব না। তাবাকাত 3/55। হযরত উসমান ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা রুকাইজাকে তার সাথে বিয়ে দেন। হিজরি 2য় সনে মদিনা রুকাইজার ইন্তিকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মু কুলসুমকে তার সাথে বিয়ে দেন। এ কারণে তিনি জুন নুরাইন 2 জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন। রুকাইজা ছিলেন হযরত খাদিজার গর্ভজাত সন্তান। অবশ্য ইমাম সুজুতি মনে করেন, ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইজার সাথে উসমানের শাদী হয়। উপরোক্ত ঘটনার আলোকে সুজুতির মতটি গ্রহণযোগ্য মনে হয় না। নবুয়াতের 5ম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাবশায়
হিজরত করেছিলেন, তাদের মধ্যে উসমান ও তার স্ত্রী রুকাইজ্জাও ছিলেন। হযরত আনাসরা বলেন, হাবশার মাটিতে প্রথম হিজরতকারী উসমান ও তার স্ত্রী নবীদুহিতা রুকাইজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন। সেই সময় এক কুরাইশ মহিলা হাবশা থেকে মক্কায় এল। তার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞেস করেন। সে সংবাদ দেয়, আমি দেখেছি রুকাইজ্জা গাধার ওপর সোয়ার হয়ে আছে এবং উসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহ তার সহায় হন। লুতের পর উসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজনসহ প্রথম হিজরতকারী। আল ইসাবা হাবশা অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করে এবং এ ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আব্দুল্লাহ। হিজরি 4 সনে আব্দুল্লাহ মারা যান। রুকাইজ্জার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল। লোকেরা বলাবলি করত, কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন উসমান ও রুকাইজ্জাকে দেখে। হযরত উসমান বেশ কিছুদিন হাবশায় অবস্থান করেন। অতঃপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরাতের পর আবার তিনি মদিনায় হিজরত করেন। এভাবে তিনি জুল হিজরাতাইন 2 হিজরাতের অধিকারী হন। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে রওয়ানা হন, হযরত রুকাইজ্জা তখন রোগ শয্যায়। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে হযরত উসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান। বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিনই হযরত রুকাইজ্জা ইন্তিকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সোয়াব ও গনিমতের অংশ ঘোষণা করেন। তাবাকাত 3 ডিভিশন 56 এ হিসেবে পরোক্ষভাবে তিনিও বদরি সাহাবী। রুকাইজ্জার ইন্তিকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন। ছোট বোন উম্মু কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন। কুলসুম নিঃসন্তান অবস্থায় মারা যান। একটি বর্ণনা জানা যায়, আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো তাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম। হাজাতু উসমান রিজা মিসরি। হযরত উসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন, কিন্তু সেই মুষ্টিমেয় কিছু যোদ্ধাদের মতো রাসূলুল্লাহর সাথে অটল থাকতে পারেননি। অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান। অবশ্য আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবীদের মতো অংশগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন। মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহেও ঘোষণা দিলেন এ অভিযানে অংশগ্রহণের জন্য। ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন। সাহাবীরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আবু বকর তার সকল অর্থ রাসূলের হাতে তুলে দিলেন। উমর তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন। আর এই যুদ্ধের 1/3 সৈন্যের যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন। তিনি 950 উট ও 50টি ঘোড়া সরবরাহ করেন। ইবন ইসহাক বলেন, তাবুকের বাহিনীর পেছনে হযরত উসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি। কোনো বর্ণনায় এসেছে, তাবুকে রণপ্রস্তুতির জন্য উসমান কোরচে করে 1000 দিনার নিয়ে এসে রাসূলুল্লাহর কোলে ঢেলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন, আজ থেকে উসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না। এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন। একটি বর্ণনায় এসেছে, তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পিছের সকল গুনাহ মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন। আল ফিতনাতুল কুবরা 3 অংশ। হুদাইবিয়ার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারকে ডেকে বললেন, তুমি মক্কায় যাও, মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত কর। উমার বিনীতভাবে বললেন, ইয়া রাসূলাল্লাহ, কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি। আপনি জানেন তাদের সাথে আমার দুশমনি কতখানি। আমি মনে করি উসমানই এ কাজের উপযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডাকলেন। আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এ পয়গামসহ উসমানকে পাঠালেন যে, আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে এসেছি।
রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছলেন। সর্বপ্রথম আবান ইবন সাইদ ইবন আস এর সাথে তার দেখা হয়। আবান তাকে নিরাপত্তা দেন। আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গাম পৌঁছে দেন। তারা উসমানকে বলেন, তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পার। কিন্তু উসমান তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি না। কুরাইশরা তার এ কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে। কোনো বর্ণনায় এসেছে উসমানকে তারা 3 দিন আটক করে রাখে। এদিকে হুদাইবিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না। রাসূল নিজের ডান হাতটি বাম হাতের উপরে রেখে বলেন, হে আল্লাহ, এ বাইজাত উসমানের পক্ষ থেকে। সে তোমার ও তোমার রাসূলের কাজে মক্কায় গেছে। হরত উসমান মক্কা থেকে ফিরে এসে বাইজাতের কথা জানতে পারেন। তিনি নিজেও রাসূলুল্লাহর হাতে বাইজাত করেন। ইতিহাসে এ ঘটনা বাইজাতুর রিদওয়ান, বাইজাতুস সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে। পবিত্র কুরআনে এ বাইজাতের প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহর ওফাতের পর যখন আবু বকরের হাতে বাইজাত নেওয়া হচ্ছিল, উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বাইজাত করেন। মৃত্যুকালে আবু বকর উমারকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান। খলিফা উমারের হাতে তিনিই সর্বপ্রথম বাইজাত করেন। হরত উমার ছুরিকাহত হয়ে যখন মৃত্যুশয্যায়, তার কাছে দাবি করা হল পরবর্তী খলিফা নির্বাচনের জন্য। কিন্তু তিনি ইতস্তত করে বললেন, আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে, যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর। আর যদি না ও বানিয়ে যায় তারও দৃষ্টান্ত আছে, যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ। তিনি আরও বললেন, আবু উবাইদা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম। আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি। যদি আবু হুজাইফার আয়াদকৃত দাস সালেমও আজ জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম। আমার রব জিজ্ঞেস করলে বলতাম, আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক। এক ব্যক্তি তখন বলল, আব্দুল্লাহ ইবন উমার তো আছে। তিনি বলে উঠলেন, আল্লাহ তোমার অমঙ্গল করুন। কসম আল্লাহর, আমি আল্লাহর কাছে এমনটি চাই না। খিলাফতের এ দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি, আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি। উমারের বংশের এক ব্যক্তির হিসাব নিকাশি এজন্য যথেষ্ট। আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমার পরিবারবর্গকে মাহরুম করেছি। কোনো পুরস্কারও নয় এবং কোনো তিরস্কারও নয়, এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব। যখন একই কথা তার কাছে আবার বলা হলো, তিনি আলীর দিকে ইঙ্গিত বললেন, তোমাদেরকে হকের ওপর পরিচালনার তিনিই যোগ্য। তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই। তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী। তারা হলেন আবদে মান্নাফের 2 পুত্র আলী ও উসমান, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাতুল আব্দুর রহমান ও সাদ, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ারি ও ফুফাতো ভাই জুবাইর ইবনুল আওয়াম এবং তালহা। তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে। তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে, তার সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি তোমাদের কারো ওপর কোনো দায়িত্ব অর্পণ করেন যথাযথভাবে তোমরা তা পালন করবে। হরত উমার উল্লেখিত দলটির সদস্যদের ডেকে বললেন, আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি। আপনারা জনগণের নেতা ও পরিচালক। খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত। আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রাসূল ইন্তিকাল করেছেন। আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই। তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি। জনগণ তাতে দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর 3 দিন 3 রাত্রি। মিকদাদ ইবনুল আসওয়াদকে বললেন, আমাকে কবরে শায়িত করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। সুহাজিবকে বললেন, 3 দিন তুমি নামায়ের জামায়াতের ইমামতি করবে। আলী, উসমান, সাদ, আব্দুর রহমান, জুবাইর ও তালহার কাছে যাবে। যদি তালহা মদিনায় থাকে, তালহা তখন মদিনার বাইরে ছিলেন।
তাদেরকে এক স্থানে সমবেত করবে। আব্দুল্লাহ ইবন উমারকেও হাজির করবে। তবে খিলাফতের কোনো হক তার নেই। তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। তাদের 5 জন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে, তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে। আর যদি 4 জন একমত হয় এবং 2 জন অস্বীকার করে, তবে সে 2 জনের কল্লা উড়িয়ে দেবে। আর যদি 3 জন করে দুভাগে ভাগ হয়ে যায়, আব্দুল্লাহ বিন উমার যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবে। অন্য পক্ষ যদি আব্দুল্লাহ বিন উমারের সিদ্ধান্ত না মানে, তাহলে আব্দুর রহমান বিন আউফ যে দিকে থাকবে তোমরা সে দিকে যাবে। বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে। হযরত উমারকে দাফন করার পর মিকদাদ বিন আসওয়াদ শুরার সদস্যদের মিসওয়ার ইবনুল মাখরামা মতান্তরে হযরত আয়েশার হুজরায় একত্র করলেন। তারা 5 জন। তালহা তখনও মদিনার বাইরে। তাদের সাথে যুক্ত হলেন আব্দুল্লাহ বিন উমার। বাড়ির দরজায় প্রহরী নিযোগ করা হল আবু তালহাকে। বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাকবিতণ্ডা হল। এক পর্যায়ে আব্দুর রহমান বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে তার দাবি ত্যাগ করতে পার এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পার? আমি আমার খিলাফতের দাবি ত্যাগ করছি। হযরত উসমান সর্বপ্রথম এ প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন। তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন। এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের উপর এসে বর্তায়। হযরত আব্দুর রহমান দিনরাত রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য সব সাহাবী, মদিনা অবস্থানরত সকল সেনা অফিসার, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গসহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন। কখনো ব্যক্তিগতভাবে, কখনো সম্মিলিতভাবে। প্রায় সকলেই হযরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন। যেদিন সকালে উমার নির্ধারিত সময় সীমা শেষ হবে, সে রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে। তিনি প্রথমে জুবাইর ও সাদকে ডেকে মসজিদে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন। এভাবে উসমান ও আলীর সাথেও সুবহে সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন। এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ। শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল। ফজরের নামায়ের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বাইজাত করেন। তারপরই হযরত আলীও বাইজাত করেন। অতঃপর সমবেত জনমণ্ডলী হযরত উসমানের হাতে বাইজাত করেন। হিজরি 24 সনের 1 মুহররম সোমবার সকালে তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তারিখুল উম্মাহাল ইসলামিজ্জাহ খিদরিবে হযরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ব পালন করতে থাকেন। খিলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না। তবে শেষের দিকে বসরা, কুফা, মিসর প্রভৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে। মূলত এ অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদী শক্তি। ধীরে ধীরে তারা সংঘবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনার খলিফার বাসভবন ঘেরাও করে। এই বিদ্রোহীদের মধ্যে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে। খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। মসজিদে নামায় আদায়ে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোয়া অবস্থায় কুরআন তিলাওয়াতরত বয়োবৃদ্ধ খলিফাকে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনা সংঘটিত হয় হিজরি 35 সনের 18 জিলহজ শুক্রবার আসর নামায়ের পর। রাসূলের শাহ ওফাত ও হযরত উসমানের শাহাদাতের মধ্যে 25 বছরের ব্যবধান। 12 দিন কম 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেন। জান্নাতুল বাকির হাস্যে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয়। মাগরিব ও ঈশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয়। জুবাইর ইবন মুতিমরা তার জানায়ার ইমামতি করেন। কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খিলাফতের কর্ণধারের জানায়ায় মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মতপার্থক্য রয়েছে। তবে 82 থেকে 90 বছরের মধ্যে ছিল। আল ফিতনাতুল কুবরা খলিফা উসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মূল করতে পারতেন। অন্য সাহাবীরা সেজন্য প্রস্তুত ছিলেন। কিন্তু হযরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি। তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে। প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হযরত উসমানরা যে কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে। তার স্থলে যদি কোনো বাদশাহ হতো, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না।
তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন। কিন্তু তিনি ছিলেন খলিফা রাশেদ, নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন। তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সবকিছু থেকে প্রিয় হওয়া উচিত। খিলাফত ও মুলুকিয়াত আবুল আলা মওদুদী। ইসলামের জন্য হযরত উসমানের অবদান মুসলিম জাতি কোনো দিন ভুলতে পারবে না। ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন, অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনো নজির নেই। তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীরে রুমা কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন। বিনিময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন। ভাগ্যের নির্মম পরিহাস, যিনি একদিন বীরে রুমা ওয়াকফ করে মদিনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন, তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে আমি বীরে রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি। আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছ। আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি। হযরত উসমানের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে রাসূল হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সারকথা তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূলুল্লাহর নিকটতম ব্যক্তিদের মধ্যে তার বিশেষ স্থান ছিল। রাসূল বারবার তাকে জান্নাতের খোঁজখবর দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবীরই বন্ধু থাকে, জান্নাতে আমার বন্ধু হবে উসমান। তিরমিজি হযরত আব্দুল্লাহ ইবন উমার বলেন, নবীর সময়ে মুসলমানরা আবু বকর, উমার ও উসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন। তাছাড়া অন্য কোনো সাহাবীকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না। হযরত উসমান রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে কাতিবে ওহী লেখক ছিলেন। সিদ্দিকী ও ফারুকী যুগে ছিলেন পরামর্শদাতা। প্রতিবছরই তিনি হজ্জ আদায় করতেন। তবে যে বছর শহীদ হন, ঘেরাও থাকার কারণে হজ্জ আদায় করতে পারেননি। সারা বছরই রোয়া রাখতেন, সারা রাত ইবাদতে কাটত। এক রাকাতে একবার কুরআন শরীফ খতম করতেন। রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না। রাতে চাকরদের খিদমাত গ্রহণ করতেন না। তিনি ছিলেন অত্যন্ত লাজুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে উসমান সর্বাধিক লজ্জাশীল। তিনি আরও বলেছেন, উসমানকে দেখে ফিরিশতারাও লজ্জা পায়। আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয়। তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা হলেন? দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুকের শাহাদাত প্রাপ্তির পর খলিফা নির্বাচন নিয়ে মতানৈক্যের সৃষ্টি হল। শাহাদাতের পূর্বে হযরত উমরকে রাদিয়াল্লাহু আনহু ভাবি খলিফা নির্বাচন সম্পর্কে তার মতামত জিজ্ঞাসা করা হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোনো বিশেষ একজনের নাম না করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু এ ৬ জনের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু নির্বাচন সভায় তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করতে গিয়ে বিভিন্ন মত, এমনকি ৬ জনকে নিয়ে ৬টি ভিন্ন ভিন্ন ভাগেরই সৃষ্টি হয়ে গেল। আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হল। অবশেষে জুবাইর বললেন, আমি হযরত আলীর সপক্ষে আমার দাবি পরিত্যাগ করলাম। হযরত তালহা দাঁড়িয়ে বললেন, খিলাফতের দায়িত্ব মাথায় নিতে আমি একেবারে অক্ষম। সুতরাং আমার দাবি আমি হযরত উসমান গনির রাদিয়াল্লাহু আনহু উপর অর্পণ করলাম। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু দণ্ডায়মান হয়ে বললেন, আমার মতে খিলাফতের যোগ্য ব্যক্তি হযরত আব্দুর রহমান ইকন আউফকে সমর্থন করছি। অতঃপর সমস্যা ৬ থেকে ৩-এ এসে দাঁড়াল। সেদিনকার মতো সভা ভেঙ্গে গেল। মীমাংসা হল না। বাড়ি গিয়ে হযরত আব্দুল রহমান ইবন আউফ চিন্তা করলেন, হযরত আলী ও হযরত উসমানের মতো যোগ্য ব্যক্তি উপস্থিত থাকতে খিলাফত পদ আমার জন্য সাজে না। বিষয়ের চিন্তা করেই হযরত আব্দুর রহমান ইবন আউফ হযরত আলীর কাছে উপস্থিত হয়ে বললেন, আমি আদৌ খলিফা হতে চাইনি, আর এইভাবে খলিফাহীন অবস্থায় মুসলিম জাহান একদিনও থাকা উচিত নয়। এজন্য আমি চাই সত্তরই একটি সভা আহ্বান করে আপনাকে খলিফা হিসেবে ঘোষণা করি। সম্মান ও সম্পদের প্রতি চির বিশ্রদ্ধ হযরত আলী বললেন, উত্তম, আমিও খলিফা নির্বাচন ব্যাপারে বিলম্ব পছন্দ করি না, আর খিলাফতের দায়িত্বকে গুরুতর বোঝা মনে করি। অতঃপর আসুন কালই আমরা হযরত উসমানকে রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে বরণ করি।
হযরত আলীর প্রস্তাব অনুসারেই কাজ হল। পরবর্তী দিনের সভায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন। হযরত উসমানের রাদিয়াল্লাহু আনহু শাসনকাল। নীল ভূমধ্যসাগর তীরের তারাবেলাস নগরী। পরাক্রমশালী রাজা জার্জিসের প্রধান নগরী এটা। এই পরাক্রমশালী রাজা 1,29,000 সৈন্য নিয়ে আবদুল্লাহ ইবন সাদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর অগ্রাভিযানের পথ রোধ করে দাঁড়ালেন। স্বয়ং রাজা জার্জিস তার বাহিনীর পরিচালনা করছেন। পাশে রয়েছে তার মেয়ে, অপরূপ সুন্দরী তার সে মেয়ে। যুদ্ধ শুরু হল। জার্জিস মনে করেছিলেন তার দুর্ধর্ষ বাহিনী এবার মুসলিম বাহিনীকে উচিত শিক্ষা দেবে, কিন্তু তা হল না। মুসলিম বাহিনীর পাল্টা আঘাতে জার্জিস বাহিনীর ব্যূহ ভেঙে পড়ল। উপায়ান্তর না দেখে তিনি সেনা ও সেনানীদের উৎসাহিত করার জন্য ঘোষণা করলেন, যে বীর পুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লাহর ছিন্ন শির এনে দিতে পারবে, আমার কুমারী কন্যাকে তার হাতে সমর্পণ করব। জার্জিসের এই ঘোষণা তার সেনাবাহিনীর মধ্যে উৎসাহের এক তড়িৎ প্রবাহ সৃষ্টি করল। তাদের আক্রমণ ও সমাবেশে নতুন উদ্যোগ ও নতুন প্রাণাবেগ পরিলক্ষিত হল। জার্জিসের সুন্দরী কন্যা লাভের উদগ্র কামনায় তারা যেন মরিয়া হয়ে উঠল। তাদের উন্মাদ আক্রমণে মুসলিম রক্ষা ব্যূহে ফাটল দিল। মহানবীর শ্রেষ্ঠ সাহাবা হযরত জুবাইরও সে যুদ্ধে শরিক ছিলেন। তিনি সেনাপতি সাদকে পরামর্শ দিলেন, আপনিও ঘোষণা করুন যে তারা বেলাসের শাসনকর্তা জার্জিসের ছিন্নমুণ্ড এনে দিতে পারবে, তাকে সুন্দরী জার্জিস দুহিতাসহ 1000 দিনার বকশিশ দেব। জুবাইরের পরামর্শ অনুসারে সেনাপতি সাদ এই কথাই ঘোষণা করে দিলেন। তারাবেলাসের প্রান্তরে ঘোরতর যুদ্ধ সংঘটিত হল। যুদ্ধে জার্জিস পরাজিত হলেন। তার কর্তৃক শিরহজ জার্জিস কন্যাকে বন্দী করে মুসলিম শিবিরে নিয়ে আসা হল। কিন্তু এই অসীম সাহসিকতার কাজ কে করল? এই বীরত্বের কাজ কার দ্বারা সাধিত হল? যুদ্ধের পর মুসলিম শিবিরে সভা আহুত হল। হাজির করা হল জার্জিস দুহিতাকে। সেনাপতি সাদ জিজ্ঞেস করলেন, আপনাদের মধ্যে যিনি জার্জিসকে নিহত করেছেন তিনি আসুন। আমার প্রতিশ্রুত উপহার তার হাতে তুলে দিচ্ছি। কিন্তু গোটা মুসলিম বাহিনী নীরব নিস্তব্ধ। কেউ কথা বলল না, কেউ দাবি নিয়ে এগুলো না। সেনাপতি সাদ বারবার আহ্বান জানিয়েও ব্যর্থ হলেন। এই অভূতপূর্ব ব্যাপার দেখে বিস্ময়ে হতবাক হলেন জার্জিস দুহিতা। তিনি দেখতে পাচ্ছেন তার পিতৃহন্তাকে, কিন্তু তিনি দাবি নিয়ে আসছেন না কেন? টাকার লোভ, সুন্দরী কুমারীর মোহা তিনি উপেক্ষা করছেন? এটি বড় স্বার্থকে উপেক্ষা করতে পারে জগতের ইতিহাসে এমন জিতেন্দ্রীয় যোদ্ধা জাতির নাম তো কখনো শুনেননি তিনি। পিতৃহত্যার প্রতি তার যে ক্রোধ ও ঘৃণা ছিল তা যেন মুহূর্তে কোথায় অন্তর্হিত হয়ে গেল। অপরিচিত এক অনুরাগ এসে সেখানে স্থান করে নিন। অবশেষে সেনাপতির আদেশে জার্জিস দুহিতাই জুবাইরকে দেখিয়ে দিলেন। বললেন, ইনি আমার পিতৃহন্ত, ইনি আপনার জিজ্ঞাসিত মহান বীর পুরুষ। সেনাপতি সাদ জুবাইরকে অনুরোধ করলেন তার ঘোষিত উপহার গ্রহণ করার জন্য। জুবাইর উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে বললেন, জাগতিক কোনো লাভের আশায় আমি যুদ্ধ করিনি। যদি কোনো পুরস্কার আমার প্রাপ্ত হয় তাহলে আমাকে পুরস্কৃত করার জন্য আল্লাহই যথেষ্ট।